এদিকে ঈদ আনন্দ উদযাপনে এখনো বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের সমাগম রয়েছে। জাতীয় চিড়িয়াখানা থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, চিড়িয়াখানায় আজ ভিড় কেমন রয়েছে এবং ব্যবস্থাপনা নিয়ে পর্যটকদের কোনো অভিযোগ রয়েছে কিনা জানাবেন। চৈতি, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে আমরা এই মুহূর্তে আছি জাতীয় চিড়িয়াখানা মিরপুরে। সেখানে সকাল থেকে দেখছি মানুষের যে ভিড় সেটি কিন্তু চোখে পড়ার মতো, এবং গত 3 দিন ধরে যে মানুষের উপচে পড়া ভিড় সেটি কিন্তু চিড়িয়াখানা ইতিমধ্যে শুরু হয়েছে। সকাল 9টায় এখানে চিড়িয়াখানার যে মেইন গেট সেটি খুলে দেওয়া হয়েছে। এরপরে কিন্তু মানুষের আসলে উপচে পড়া ভিড়। ঢাকার আশেপাশে যেসব জেলা রয়েছে এবং ঢাকার অভ্যন্তরে বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু এখানে ছুটে আসছেন, এবং কয়েক হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে চিড়িয়াখানার ভিতরে ঢুকে পড়েছে, এবং তারা কিন্তু যে ঈদের পরের যে ছুটিটা সেদিকেই কিন্তু উপভোগ করছে। এখানে অনেকেই তাদের পরিবারকে নিয়ে এসেছেন। এই যে চিড়িয়াখানার অভ্যন্তরে যেসব পশু পাখি প্রাণী রয়েছে সেগুলোর সাথে নানাভাবে পরিচয় করে দেওয়ার জন্য এখানে কিন্তু তারা এসেছেন, এবং তারা যেটি বলছেন যে আসলে যেহেতু ঢাকা শহরে এই মুহূর্তে আসলে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, ফলে তাদের আসতে যেমনটা সুবিধা হয়েছে তেমনি কিন্তু সেটা ভোগান্তিও রয়েছে। বিশেষ করে ঢাকা চিড়িয়াখানার সামনের যে রোডটুকু সেটিতে কিন্তু ঢুকতে গিয়ে আসলে অনেক গাড়িকে অনেকটা বিলম্ব পেতে হচ্ছে, এবং তবে চিড়িয়াখানার ভিতরে ঢোকার পরে সাধারণ মানুষের যে উচ্ছ্বাস সেটি কিন্তু চোখে পড়ার মতো। বিশেষ করে শিশুদের, তারা কিন্তু অনেক বেশি উচ্ছ্বসিত চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করতে, এবং আমরা দেখছিলাম যে গত 3 দিন ধরেই কিন্তু মানুষের যে ভিড় সেটি কিন্তু বেড়েই চলছিল, এবং গত ঈদের দিন থেকেই কিন্তু এই সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। আজকে যে ঈদের তৃতীয় দিনেও কিন্তু এই সংখ্যা কোনোভাবে কমেনি, বরঞ্চ অন্য অন্য দিনের তুলনায় আমরা দেখছি যে সেই সংখ্যা কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে, এবং মানুষ কিন্তু অনেকটা উচ্ছ্বাস নিয়ে এই চিড়িয়াখানার অভ্যন্তরে প্রবেশ করছে। আমরা দেখছিলাম যে বিশেষ করে হরিণ এবং বানরের যে খাঁচা সেগুলোতে কিন্তু মানুষের সংখ্যা অনেক বেশি থাকে। এর পাশাপাশি আমরা দেখেছিলাম যে জিরাফের খাঁচা, বাঘের খাঁচা, সেগুলোতেও কিন্তু মানুষের যে উচ্ছ্বাস সেটি কিন্তু অনেক বেশি দেখা যায়। দর্শনার্থীরা এসছেন এবং এটিকে অনেক বেশি উপভোগ করছেন তারা। তবে অভ্যন্তরে যে কর্তৃপক্ষ রয়েছে, অর্থাৎ চিড়িয়াখানার প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে। বিশেষ করে কোনো ধরনের সিঙ্গেল ইউজ প্লাস্টিক কোনোভাবে যেন এখানে ব্যবহার করা না হয়, এবং পশু পাখি যেগুলো রয়েছে সেগুলোকে যেন কোনোভাবে বিরক্ত না করে। তারা যেভাবে রয়েছে সেগুলোকে যেন সেভাবেই থাকতে দেওয়া হয়, কোনোভাবে বিরক্তির যেন কারণ না হয় সে ব্যাপারে কিন্তু তারা চিড়িয়াখানা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে, এবং সেই সব গাইডলাইন যাতে কোনো মেনে চলেন সে ব্যাপারে কিন্তু দর্শনার্থীদেরকে এখানে বিভিন্নভাবে গাইডলাইন দেওয়া হচ্ছে। এবং আমরা দেখছিলাম যে বিশেষ করে বাঘ এবং বানরের খাঁচাগুলোতে সাধারণত মানুষ এসে তাদেরকে একটু দৌড়াদৌড়ি কিংবা চলাফেরা করা এটি কিন্তু দেখতে চান, যদিও সকালের দিকে সেসব প্রাণী কিন্তু এখন পর্যন্ত সেসব নড়াচড়া আমরা সেভাবে দেখছি না, এবং তবে সাধারণ মানুষ আসলে দেখে সেটিতে অভ্যস্ত হচ্ছেন, এবং তারা সন্তানদেরকে নিয়ে এসেছেন সেগুলোকে পরিচিত করবার জন্য, এবং তারা এটিতে অনেক বেশি উচ্ছ্বসিত। এবং আগামী কালকেও শুক্রবার সরকারি ছুটি রয়েছে, সেটিতেও কিন্তু ঈদের যে দর্শনার্থীর ভিড় সেটিও কিন্তু ধীরে ধীরে আরও বাড়তে পারে বলে এখানকার প্রশাসনের পক্ষ থেকে আশা করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে মিরপুর চিড়িয়াখানা থেকে সবশেষ পরিস্থিতি। চৈতি। হাসান, ধন্যবাদ আপনাকে। ঈদ উদযাপনে এখনো বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের যে সমাগম রয়েছে সে খবর জানাচ্ছিলেন জাতীয় চিড়িয়াখানা থেকে সহকর্মী হাসান মাহমুদ।